থেকে। ভাগের জমি বিক্রি করে বিয়ে দিছো মানে? আমি কি তোমাদের বলিলাম যে আমার ভাগের জমি বিক্রি করে আমারে বিয়ে দাও? শোন, তোর অত কথার উত্তর আমি দিতে পারবো না। তুই আইসিস, 2 দিন থাকবি, খাবি, বেড়াবি, কিন্তু জমির বিষয়ে তুই আমার সাথে আর কোনো কথা বলতে আসবি না। ভাইয়া, এমনিও আমি তোমার বাড়ি বেড়াতে আসিনি, আর তোমার বাড়ি বেড়াতে আসার ইচ্ছাও আমার নেই। আমার স্বামীরে কিভাবে বিদেশে পাঠাতে হবে তা আমি বুঝবানি। তুমি থাকো, আমি গেলাম। ও শস্যতালি তোরে এই কথা কয়েছে কেন? ও জমির ভাগ দেবে না কি জন্যে? ওই জমির ভাগ তো তোরও আছে। আমিও তো গিয়ে বড় ভাইরা এই কথাটাই বোঝাচ্ছি, কিন্তু উনি তো কিছুই বুঝতেছে না। ও বুঝতেছে না? বসবে না, সময় হলে সবই বসবে না। চল তো আমার সাথে চল। কোনে যাবো ভাইয়া? বড় ভাইয়ের বাড়ি আমি আর যাব না, আর এমনিতেও তোমাদের সম্পর্ক ভালো না। এখন যদি আমরা আবার যাই তাহলে ও আবার ঝামেলা করবে। চিল্লাচিল্লি করে আর কি করে সে আমি দেখতেছি, তুই চল আমার সাথে। আচ্ছা চলো। এ শস্য, শস্য, কি হয়েছে? কিডা? এই বাইরে আয়, তোর সাথে কথা আছে। কিডা জয়? তুই আমার বাড়ি আইসিস? তোর বাড়ি আইসি কি জন্য তুই বুঝতে পারতেছিস না? কি জন্য আইসিস? তুই আমার বাড়ি আর আসবি না। শোন, এমনিও তোর বাড়ি আসার ইচ্ছা আমার নেই। তার আয়া যে জমির ভাগটুক পাবে, ওর ওই জমিটুক বুঝাই দিচ্ছিস না কি জন্য? ও আবার কিসের জমির ভাগ পাবে? ও কোনো জমি টমি পাবে না। ভাইয়া, আমি জমির ভাগ পাবো নাকি পাবো না সে আমি ভালো করেই জানি। তোর কোনো জমি টমি হবে না, তুই যা পারবি করে নিকে যা। আচ্ছা ঠিক আছে, তুই যদি ওরে জমি না দিস তাহলে তো দেশে আইন কানুন আছে, দেশে তো চেয়ারম্যান মেম্বারও আছে, তাদের কাছে যাচ্ছি। তোরা যেখানে যাবি যা, আমার এত চেয়ারম্যান মেম্বারের ভয় দেখায় লাভ নেই। আচ্ছা ঠিক আছে, বুঝলাম তোরে কিছুর ভয় দেখায় লাভ নেই, কিন্তু কি হবে না সেটা তুই নিজের চোখেই দেখতে পারবি নি। থাক, আমরা চলে গেলাম। রায়া চল। পরবর্তী পর্বে কি ঘটবে এটা দেখতে হলে অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।